গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি কাতলা মাছ, ফুলকপি, আলু দিয়ে আর শীতের কিছু সবজি দিয়ে দারুণ একটা রান্না করব। তো সেটাই নিয়ে এসেছি। প্রথমে আমি মাছ ভালো করে, কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। একটু সামান্য সর্ষের তেল দিয়েও মেখেছি। তারপর সেটাকে প্যান গরম করে কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর সেই একই কড়াইতে আর একটু তেল দিয়ে আলু ভেজে নেব। আলু আমি এরকম স্লাইস করে কেটেছি, নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তা আলু ভাজতে ভাজতে বলি, রিনাজ ইজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রান্নায় ফিরে আসি। আলু লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার আলুগুলো তুলে নেব। নিয়ে আমি এখানে কিছু মশলা রেডি করেছি। আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার আগে বলে রাখি, ফুলকপিগুলো আমি আগে ভাপিয়ে রেখেছিলাম, সামান্য 50% ভাপিয়ে রেখেছি সামান্য নুন দিয়ে। সেগুলো ভালো করে জল ঝরিয়ে এবার কড়াইতে তেল গরম করে সেই তেলে ফুলকপি আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। ফুলকপি লাল লাল ভাজা হয়ে যাবে তখন সামান্য নুন দিয়ে আর 2-3 বার নেড়ে চেড়ে উঠিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা জিরে, সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, আর 3টে লবঙ্গ আর সামান্য একটু দারচিনি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি মশলা দেব। একে একে আমি 3টে পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেই প্রথমে কোচানো পেঁয়াজটি দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দেব, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে তারপরে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেই আদার প্রথমে রসুনটা দেব, তারপরে এক সাইডে আদা দেব, দিয়ে ভালো করে নাড়বো চাড়বো। তো মশলা ভালো করে নাড়তে হবে, একদম কম আছে। মশলা নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। তার আগে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর লঙ্কা একদম আমি পরে দেব। আপনারা চাইলে এই সময় লঙ্কা পেস্ট দিতে পারেন, আমি গোটা লঙ্কা দিয়েছি চিড়ে একদম শেষে, ধনেপাতা যখন দিয়েছি তখন দিয়েছি। যাই হোক, টমেটো দেওয়ার পরে আমি কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ, সামান্য নুন, আর একটা আমি গুঁড়ো মশলা ভাজা মশলা করে রেখেছিলাম, মানে শুকনো কড়াইতে তেলে ভাজা মশলা, সেটাই দিলাম হাফ চামচ। একটু চিনি দেব, দিয়ে ভালো করে এটা নাড়বো চাড়বো। চিনি দিলে এই সময় কালারটা খুব সুন্দর আসে। তো ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি আচ্ছা, একটা কথা বলে রাখি, মশলা কষতে থাকুক কতক্ষণ বলতে থাকি, আমি যে একটা গুঁড়ো মশলা করেছিলাম সেটা গোটা সাদা জিরে, কিছুটা ধনে আর কিছুটা হচ্ছে কালো জিরে, একদম কালো জিরেটা একদম সামান্য, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে টেলে আমি ওটা গুঁড়ো করে রেখেছি, একদম মিহি গুঁড়ো করা যাবে না। যাই হোক, মশলা কষানো হয়ে গেলে আমি পেঁয়াজ কুলি, কড়াইশুঁটি আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দিয়ে কষিয়ে কষিয়ে যখন একদম হয়ে যাবে তখন আমি গরম জল দেব। গরম জল দিয়ে তারপর যখন ভালো করে ফুটে উঠবে তখন নুন দেব। নুন দেওয়ার পরে আমি ফুলকপি দেব একদম শেষের কিছুক্ষণ আগে। ফুলকপি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে একদম নামানোর আগে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা আর সেই ভাজা মশলাটা আবার একটু দিয়ে দেব।